রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের বড়মা গ্রাম। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয় গতকাল শুক্রবার বিকেলে। গ্রামেরই তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে কোনো একটি ঘটনাকে নিয়ে বচসা শুরু হয়। সেই বচসা চলাকালীন প্রথমে কম বেশি হাতাহাতি শুরু হয়, কিন্তু সন্ধ্যা নাগাদ এই হাতাহাতি আবার ভয়াবহ মারপিটের আকার ধারণ করে। তৃণমূলের দুষ্কৃতীরা নাকি বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে লাঠি ও লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় 5 জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহত বিজেপি কর্মীদের অভিযোগ, তারা মুসলিম সম্প্রদায়ের হয়ে বিজেপি করার কারণেই নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়ে হামলা চালিয়েছে। ঘটেছিল বলতে আমার একটা ভাই ওখানে একটা লেবারকে পয়সা দেবে বলে ডাকতে গেল, খুঁজতে গেল, দিয়ে এবার ওকে গাল পাচাল করছিল, যে পনেরো ছুট করেছিল, দিয়ে ধরে রেখেছে। ধরে রাখতে ফোন করলো যে আমাকে মারছে আইতারা। এবার গেছি যে কেন মারছি, মারা বলতে না বলতে মারধর আর কি দিয়ে কেন মারলো বলতে আমরা বিজেপি করি বলে মুসলমান হয়ে বিজেপি করবে, মানে মুসলমান হয়ে বিজেপি করা যাবে না। যারা মারলো তারা কোন দলের? তার টিএমসি। কি দিয়ে মারধর করলো? ওই রড নিয়ে, রড নিয়ে। কতজন ছিল তাদের? হ্যাঁ ছিল, সব মেয়ে ছিল, মানে 4 জন ছেলে ছিল। তাদেরকে কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, সবাইকে চিনি। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে তহিদ শাহ, মিরাজ শাহ, আচ্ছা রিয়াজুল শাহ, গোপাল হামজা, আর ওই সিরাজ আলী। এই যে উদ্ধার করলো আপনাকে? পুলিশে গিয়ে উদ্ধার করে। পুলিশে গিয়ে যে বলছেন মুসলমান হয়ে বলছেন যে বিজেপি করা যাবে না, যারা মারধর করলো তারাও তো না, তারা টিএমসি। হ্যাঁ তারা মুসলমান। তারাও মুসলমান। হ্যাঁ, এখানে জাতিভেদটা উঠে আসছে কেন? মানে যেহেতু এমএলএর গাড়িকে ভাঙচুর ওরাই করেছিল। আপনার নাম? আমার নাম শেখ নজরুল ইসলাম। বড়মা গ্রামের এই ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেড়া বলেন, আজকে আমরা গোঘাটের বড়মাতে দেখেছি যে ওখানে নির্বাচনের আগেই যেভাবে ওনারা বিজেপির প্রচারের ওপরে হামলা করেছিল, ঠিক একই প্রক্রিয়াতে এখন ওরা হামলা করে যাচ্ছে। তো কিভাবে এরা এতটা সাহস পায়? আজকে যারা বিজেপি সমর্থক আছে বড়মায়, আর তাদেরকে টিএমসি এখনও মারছে। এটা বিজেপি শাসন ক্ষমতা থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাইছি প্রশাসন যাতে যারা ক্রাইম করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। ওই এলাকাটা দীর্ঘদিন ধরে একতরফাভাবে আজকে টিএমসি রাজ করে যাচ্ছে, সেখানে আর নিরীহ মানুষদের ওপর মারধর করছে। আমরা চাইছি প্রশাসনের তরফ থেকে যারা ক্রাইম করেছে উপযুক্ত শাস্তি পাক, এবং ওই এলাকাটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা প্রশাসনের ওপর আমরা ছেড়ে দিচ্ছি।